জাংকুক আর তের বিয়ে। দীর্ঘ 5 বছরের রিলেশনের পর অবশেষে জাংকুক আর তের বিয়েটা হচ্ছে। অবশ্য কেউ এই বিয়েতে রাজি ছিল না। জাংকুক এর পরিবারের দাবি হলো জাংকুক এত ভালো হয়েও কেন তের মতো একটা খারাপ মেয়েকে বিয়ে করছে। কারণটা হলো তে জাংকুকের সাথে রিলেশনে যাওয়ার আগে বাড়ি গিয়ে ছেলেদের সাথে আড্ডা দিত, মদ খেত, আর অনেক ছেলেদের বন্ধু আছে। কিন্তু জাংকুক এসব জেনেও তেকে ভালোবাসে। ভালোবাসা তো আর জোর করে বা কোনো বাধা মানে না, হয়ে যায়। তাই তের সাথে জাংকুকের ভালোবাসা হয়ে গেছে। অবশেষে তে আর জাংকুকের জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়েই তাদের পরিবারের এই বিয়েটা দিতে হয়। বিয়ের সব কাজ সম্পন্ন হতে হতে রাত হয়ে যায়। জাংকুকের বাবা জাংকুককে বলল, আচ্ছা, অনেক রাতই তো হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে তোমাদের রেস্ট নেওয়া উচিত। ওকে ড্যাড, তাহলে আমি আর তে আগে চলে যাচ্ছি, তোমরা পরে আসো। ঠিক আছে বাবা, যাও, একটু দেখে শুনে যেও, আর এই মেয়েটাকে একটু চোখে চোখে রেখো, দেখো আবার কোনো ঝামেলা যাতে না করে। জিন এইসব কথাই বলছে আর ছেলেকে শাসিয়ে দিচ্ছে যাতে তেকে দেখে রাখে। আসলে জিন তো সব কিছুই জানে তের ব্যাপারে, তাই একটু আর ভয় পাচ্ছে যে তে পরে না তার ছেলেকে ধোকা দেয়। ওহ মম, টেনশন করো না তো, তাহলে আমরা যাই। ওকে সোনা, যাও। কিছুক্ষণের মধ্যেই জাংকুক তেকে নিয়ে জাংকুকদের বাড়িতে চলে আসলো। তেকে রুমে যেতে বলল, তুমি ফ্রেশ হও, আমি আসছি। বাইরে গিয়ে তের জন্য কেনা গিফট নিয়ে আসলো, যেটা গাড়িতেই রেখে এসে পড়েছিল। জাংকুক ফিরে এসে দেখলো তে বিছানায় বসে আছে। তের পাশে গিয়ে বসলো আর তেকে বলল, ইয়া বেবি, আজকে আমি খুব 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 বেশি খুশি, আমি তোমাকে পেয়ে গেছি। আই লাভ ইউ জান। তখনই তের ফোনে একটা ফোন আসে। তে ফোনটা নিয়ে জাংকুককে বলে বাইরে চলে আসে, মানে বারান্দায় চলে আসে রিসিভ করে। অবশ্য জাংকুক এতে তেমন রিয়াক্ট করেনি, সেই ব্যাপারটা স্বাভাবিক ভাবে নেয়। বেবি গার্ল, কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমরা তোমার জন্য ওয়েট করছি। ওহ বেবি, সরি, তোমরা তো জানো আমার বিয়ে হয়ে গেছে, আর আজকে আমাদের ফার্স্ট নাইট। জাংকুক আমাকে যেতে দেবে না। ওহ কাম অন সুইটহার্ট, তুমি কোনো একটা বাহানা দিয়ে চলে আসো প্লিজ। ওকে ওকে, আমি একটু ট্রাই করে দেখছি। একটু পর তে রুমে আসে, তখন জাংকুক বলে, এত ভারী ড্রেস পরে কতক্ষণ থাকবে, যাও গিয়ে চেঞ্জ করে নাও। তারপর তে ড্রেস চেঞ্জ করে ছোট পোশাক পরে নেয়, যেন সে কোনো পার্টিতে যাচ্ছে। জাংকুক জিজ্ঞাসা করে, বেবি, তুমি এসব কি পরেছো? আচ্ছা যাই হোক, তোমাকে সবভাবেই অসাধারণ লাগে। জাংকুক উঠে এসে তে হাত ধরে বলল, আমার মায়াবতী, আপনি কি আজকে রাতটা আমাকে দিবেন, আমার প্রিন্সেস? অ্যাকচুয়ালি জাংকুক, আমি না এখনো তৈরি না, আমার কিছুদিন সময় লাগবে। আশা করছি তুমি আমাকে সেই সময়টুকু দেবে। প্লিজ জাংকুক, রাগ করো না। আরে না না, সমস্যা নাই, তোমার যতদিন ইচ্ছা সময় নাও। দিন শেষে তো তুমি শুধু আমারই, আমি না হয় আর কিছুদিন তোমার জন্য অপেক্ষা করব। ও মাই সুইট হার্ট বেবি, সত্যি তুমি অনেক ভালো। আচ্ছা শোনো, এখন না আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, খুবই আর্জেন্ট। কিন্তু এত রাতে? প্লিজ বেবি, তুমি আমাকে না বলো না। আরে না না, চলো আমি তোমাকে দিয়ে আসছি। না না, আমি তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু বেবি, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো। আচ্ছা থাক, আমি যাব না। আরে না না, যাও শোনা, কিন্তু একটু সাবধানে যাবে। কোনো সমস্যা হলে আমাকে কল করবে, কেমন? ওকে জান, তুমি যা বলবে তাই। তারপর সোজা বাড়ি গিয়ে ওর ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে আর ড্রিঙ্কস করতে থাকে। এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 1 মাস। এই 1 মাসে কোনো না কোনো বাহানা দিয়ে ওর ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেত।
জাঙ্কুক এর কিছু একটা খটকা লাগে, তাই আর তের পিছু পিছু যেতে থাকে আর বাড়ি পৌঁছে যায়। মনে মনে সে ভাবে, তে এই বাড়ি কেন ঢুকলো না, ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে। তারপর জাঙ্কুক বাড়ির ভেতরে গিয়ে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তে ড্রিঙ্কস করছে, তার অনেক ছেলেদের সাথে নাচানাচি করছে, অনেক ছেলে তো ওকে খারাপভাবে টাচও করছে। এই সব কিছু দেখে জাঙ্কুকের মাথা তো রক্ত উঠে যায়। সে কিছু না বলে ছেলেগুলোদের মধ্যে থেকে তেকে তেকে সরিয়ে দিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটাতে থাকে, মারতে মারতে আধমরা করে ফেলে। তে অনেক চেষ্টা করতে থাকে জাঙ্কুককে আটকানোর, কিন্তু শেষে না পেরে জাঙ্কুকের গালে ঠাস করে একটা চড় মারে। তাতে জাঙ্কুকের মাথা আরো গরম হয়ে যায়। সে তেকে টানতে টানতে জোর করে গাড়িতে বসায়। তারপর খুব জোরে গাড়ি চালিয়ে বাসায় ফিরে তেকে টানতে টানতে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে তের গালে একটা থাপ্পড় মারে। কাপড়ের জোটা এত বেশি ছিল যে তে তা সামলাতে না পেরে নিচে পড়ে যায় আর টেবিলে লেগে তের কপাল কেটে যায়। জাঙ্কুক রাগে গজগজ করছে, প্রচন্ড রাগে চিৎকার করে তেকে বলে, তাহলে এই তোর আর্জেন্ট কাজ, যার জন্য তুই প্রতিদিন বাইরে গেতি? আর এই অসভ্য ছেলেগুলো তোর বন্ধু? এই, তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। তুই কি ভেবেছিস তোকে ভালোবাসি বলে তোর ভুলগুলো শাস্তি দিব না? আমি তোর ভুলগুলোকে এত শাস্তি দেব যে তুই চিন্তাও করতে পারিস না। তুই দেখিস তুই আমার আসল রূপ। তোকে ভালোবাসি বলে তোকে সব সময় তোর চাওয়া পাওয়া সব কিছুতে আমি মূল্যায়ন করি। যা চাস যা বলিস তাই শুনি। আর তুই তুই তার এই প্রতিদান দিলি? কি ভেবেছিস আমার থেকে সবকিছু লুকিয়ে যেতে পারবি? সেই তো সত্যিটা আমি ধরেই ফেললাম। তোর এই বাজে বন্ধুদের আমার মাথা এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, ইচ্ছে করছে তোকে মেরে ফেলি। তে ভয়ে কিছু বলতে পারছে না, কারণ জাঙ্কুককে এই রূপে কখনোই তে দেখেনি। আজ প্রচন্ড ভয়ঙ্কর দেখাচ্ছে জাঙ্কুককে। চোখ লাল হয়ে গেছে, ফর্সা মুখ লাল রং ধারণ করেছে। চোখগুলো দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে, এখনই থেকে ভস্ম করে দেবে। জাঙ্কুকের রাগ যেন সেকেন্ডে সেকেন্ডে বেড়েই চলছে। সে আরো প্রচন্ড চিৎকার করে বলল, এবার তুই বুঝতে পারবি শান্ত মানুষকে অশান্ত করলে কি হয়, তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। তুই এতদিন আমার ভালো রূপটা দেখেছিস, এবার আমার খারাপটাও দেখে নি। এই বলে জাঙ্কুক তেকে কোলে নিয়ে বেডে ছুঁড়ে মারে আর বিছানার সাথে দুই হাত চেপে ধরে। তারপর তে এর ঠোঁটে খুবই রুটলি ভাবে কিস করতে থাকে, সাথে জোরে জোরে বাইট দিতে থাকে। তে শুধু চোখের পানি ফেলছে, কারণ সে আজ অন্য একজন জাঙ্কুককে দেখতে পাচ্ছে। তে এর ঠোঁট কেটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। সে তো তের ঠোঁটের উপর তার রাগ ঝাড়তে ব্যস্ত। এবার জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে তের ঘাড়ে মুখ ডুবিয়ে কিস করতে থাকে আর সাথে বাইট দিতে থাকে। তে এবার ব্যথা সহ্য করতে না পেরে জোরে কান্না করে দেয়। প্লিজ জাঙ্কুক, প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর হবে না, আর কখনো এমন করবো না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু কে শোনে কার কথা? জাঙ্কুক তে এর জামার এক হাত ছিঁড়ে ফেলে। তে এবার জাঙ্কুকের হাত চেপে ধরে বলে, প্লিজ জাঙ্কুক, প্লিজ এরকমটা করো না। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো। আজকে তুই আমাকে বাধা দিবি না। আজকে তোর কোনো কথাই আমি শুনবো না। এতদিন যেটা করিনি আজ সেটাই করব। এটাই হবে তোর জন্য শাস্তি। ভালোবেসে তোর কাছে যাইতে চাইছিলাম, কিন্তু তাতে তো তোর হলো না। সময় নিয়ে বাজে কাজ করিস, অন্য ছেলের কাছাকাছি যাস, তোকে তো শাস্তি পেতেই হবে। আমার ভালোবাসার টর্চার সহ্য করতে প্রস্তুত হয়ে যা। এই বলে তের ওপর ঝাঁপিয়ে পড়ে। জাঙ্কুকের এরকম স্পর্শ তের কাছে রাগ আর ভালোবাসা জানান দিচ্ছে। তে বুঝতে পারে জাঙ্কুক আর ভালোবাসা, তাই তে আর বাধা দেয় না।
জাঙ্কুকের রাগ আর ভালোবাসা মিশ্রিত আদর তে উপভোগ করতে থাকে। Now that's the way that it go. I hope when we up in the spot that should be flooded with holes. Come on, see when you make it hot, the chance to come out the cold. প্রায় 4 ঘন্টা পর জাঙ্কুকের কাজ শেষ করে জাঙ্কুক তের উপর থেকে সরে যায়। তে এখনো কান্না করে যাচ্ছে, সারা শরীর তার ব্যথায় জর্জরিত। পুরো শরীরে শুধু পার্পেল রঙের দাগ কেটে গেছে আর কামড়ের দাগ। জাঙ্কুক রুমে এসে দেখে তে এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। পরে জাঙ্কুক বুঝতে পারে সে যে কাজটা করেছে তার একদম ঠিক হয়নি। এখন তার ভীষণ খারাপ লাগছে নিজের কাজের জন্য। সে তেকে উঠিয়ে নিজের কোলে বসায় আর শক্ত করে জড়িয়ে ধরে তের ঘাড়ে মুখ ঠেকিয়ে বলে, তে আই এম সরি করে যা। বিশ্বাস করো, আমি কখনোই তোমার সাথে এমন করতে চাইনি। আমি কখনোই কিছু জোর করে করতে চাইনি, কিন্তু আজ রাগের মাথায় এসব কিছু হয়ে গেছে। প্লিজ তে, আমাকে ক্ষমা করে দাও। তে তখন কান্না থামিয়ে বলে, জাঙ্কুক, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি তে। তুমি আমার সব। আই লাভ ইউ তে পাখি। প্লিজ আমাকে মাফ করে দাও। সত্যি জাঙ্কুক, তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু আমি তোমাকে শুধু কষ্টই দিয়েছি। কারণে অকারণে অনেক কষ্ট দিয়ে ফেলেছি জাঙ্কুক। প্লিজ আমাকে ক্ষমা করো। ঠিক আছে বেবি, আর কান্না করো না প্লিজ। আমি আছি তোমার পাশে। তবে একটা কথা, কখনো আমাকে ধোকা দিও না। আর যদি কখনো তুমি আমাকে ধোকা দিয়েছো, তাহলে সেদিন তোমাকে খুন করে নিজেও মরে যাব। তে তখন কান্না করতে করতে বলল, কখনোই না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমিও তোমাকে খুব খুব ভালোবাসি। আই লাভ ইউ মাই লাভ। I love you too, my future baby's mother. যা দুষ্টু। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরল আর ঘুমিয়ে পড়ল। আজ সকালে তের সবার আগে ঘুম ভাঙল। তে যত্ন করে নিজের হাজবেন্ডের জন্য প্রথমবার ব্রেকফাস্ট বানালো। খাবার টেবিলে সবকিছু গুছিয়ে গেছে। তে জাঙ্কুককে ঘুম থেকে উঠাতে গেল। আসলে জাঙ্কুক থেকে বলেছিল তার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যার জন্য তে যেন তাকে সকাল সকাল ডেকে দেয়। তো তে তাই করলো। সে রুমে চলে গেল এবং যত্ন করে তার হাজবেন্ডকে উঠালো। জান, ও জান, ওঠো না, অনেক তো বেলা হয়ে গেল। তুমি না আজকে মিটিংয়ে যাবা? ওঠো না, আর কত ঘুমাবা? তোমার তো দেরি হয়ে যাচ্ছে। ওঠো, চা ফ্রেশ হয়ে আসো। তোমার জন্য আজকে আমি ব্রেকফাস্ট বানাইছি। চলো আজকে আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট করব। জান, তে তে প্লিজ তে, আর একটু ঘুমাই প্লিজ। শোনো, আসো, তুমিও আমার সাথে ঘুমাও। আসো, আমার বুকে আসো। এই বলে জাঙ্কুক থেকে টান দিয়ে তার বুকের মধ্যে ফেলে দিল এবং তাকে নিয়ে অপর পাশ ঘুরে তার পেট আর বুক শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, জান প্লিজ জান, নড়াচড়া করো না, একটু থাকতে দাও। আমার অশান্ত মনটাকে শান্ত করতে দাও। প্লিজ জান, একটু নড়াচড়া করবো না। তেও লক্ষ্মী মেয়ের মতো বাধ্য স্ত্রী হয়ে জাঙ্কুকের বুকের সাথে লিপ্টে রইল। বেশ খানিকক্ষণ পর তারা দুজনে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলো। জাঙ্কুক চলে গেল তার অফিসে, তার মিটিং আছে তাই। তে সারাদিন বাড়ির সমস্ত কাজ করলো। আজ তে সাজবে, তার হাজবেন্ডের জন্য সুন্দর করে সাজবে। হ্যাঁ, আজ তে তার জাঙ্কুকের জন্য সাজবে। ফার্স্ট নাইটটা তো সে নষ্ট করেছে নিজের হাতে। তখন যদি সে এইসব বাদ দিয়ে নিজের হাজবেন্ডকে ফার্স্ট সব কিছু সুন্দর করে দিত, তাহলে এত কিছু হতো না। আসলে সে তো বুঝে নাই, সে তো বাচ্চা মেয়ের মতো সারাদিন নিজের ফ্রিডমকে এনজয় করেছে। সে ভেবেছে তার লাইফটা এভাবে এনজয় করতে পারলেই হবে। বাদ বাকি সব কিছু তার মাথা থেকে ঝেড়ে ফেলেছে। জাঙ্কুক যে তাকে ফ্রিডম দিয়েছে, তার ফ্রিডমের অপব্যবহার করেছে সে বুঝতে পেরেছে। আর কাল রাতে জাঙ্কুক যে তাকে এত সুন্দর করে বোঝালো, তারপরে কি তে না বুঝে থাকতে পারে?
সন্ধ্যা থেকে তে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিজের রুমে চলে এসেছে। লম্বা একটা শাওয়ার নিয়ে নিজেকে অনেকটা ফ্রেশ করে নিল। নিজেকে নতুনভাবে উপস্থাপনা করবে জঙ্কুকের সামনে। আজ থেকে সে ওয়েস্টার্ন ড্রেসগুলো পরবে না, সবগুলো ড্রেস লাগেজ বন্দি করে রেখেছে। সুন্দর একটা শাড়ি বের করেছে যেটা জঙ্কুকের মা থেকে দিয়েছিল। সেই শাড়িটা পরে সুন্দর করে সেজেছে তে। জঙ্কুকের অপেক্ষায় বসে আছে। ঘরটাকে অনেক সুন্দর করে সাজানো। বেশি সাজসজ্জা না দিলেও ঘরটায় হালকা মোমবাতি আর কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তে নিজের হাতে। নিজের ফার্স্ট নাইটটা নিজে নষ্ট করেছে, তাই তো সে নতুন করে নিজের ফার্স্ট নাইটটাকে সাজিয়েছে নিজের হাতে। তে অপেক্ষা করছে জঙ্কুকের জন্য। জঙ্কুক ফিরতে ফিরতে 10টা বেজে গেল। দরজা খোলার শব্দে তে চমকে গেল। তার ভেতরে ঝড় বইছে। হ্যাঁ, সেটা তার ফার্স্ট নাইট না হলেও প্রথমের মতোই অনুভূতি হচ্ছে। কেমন একটা অন্যরকম শিহরণ বয়ে গেল তের বুকের ভেতরে। হাজারটা বাটারফ্লাই ঘুরছে পেটের মধ্যে। কি করবে, কিভাবে হবে, কিছুই বুঝতে পারছে না তে। কেমন যেন ভীষণ লজ্জা লজ্জা করছে। প্রথমবার না হলেও কেমন যেন তার অন্যরকম অনুভূতি হচ্ছে। জঙ্কুক তো দেখে দেখে অবাক। মুগ্ধ হয়ে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। প্রথম যেদিন থেকে শাড়িতে দেখেছিল সেটা তাদের বিয়ের দিন ছিল। তারপরে আজ থেকে শাড়িতে দেখলো। শাড়িতে থেকে মারাত্মক লাগছে। তারপরে সুন্দর শরীরে সুন্দর গায়ের রংটায় কালো শাড়িটা যেন জল জল করছে। তের শরীরের ভাঁজে ভাঁজে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গা যেন একটা তারার মতো চিকচিক চিকচিক করছে। জঙ্কুক তো মুগ্ধ হয়ে তার থেকে দেখছে আর ঘোর লাগা দৃষ্টিতে তার আপাত মস্তক পর্যবেক্ষণ করছে। আস্তে আস্তে এগিয়ে আসলো জঙ্কুক। বলল, সরি তে, আমি তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায় ছিল। আমি বুঝতে পারছি না। চুপ করো, আর কিছু বলো না। কালকেরটা অন্যায় ছিল, আজকে ঠিক করে নাও। ভুলে যাও কালকের কথা। ভুলে যাও কাল তোমার আমার মাঝে কিছু হয়েছিল। আজ নতুন করে নতুনভাবে সব শুরু করতে চাই জঙ্কুক। মনে করো আজকে আমাদের ফার্স্ট নাইট। ফার্স্ট সব কিছু। আমি ভুলে যেতে চাই আমার পাস্ট, আমার অতীত, আমার করা সমস্ত ভুল। প্লিজ জঙ্কুক, আমাকে নিজে করে নাও, আপন করে নাও। আমার সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, তোমার মাঝে। অন্য কোথাও যেতে চাই না জঙ্কুক। প্লিজ জঙ্কুক। তে, আমি তোমাকে খুব ভালোবাসি তে। আই লাভ ইউ তে। দেখি আর কোনো কথা বলতেই দিল না জঙ্কুক। তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিস করছে পাগলের মতো। তাকে আবার নতুন করে ভালোবাসছে। হ্যাঁ, এটা নতুন নতুন অনুভূতি। ভালোবাসার সাগরে ভেসে যাচ্ছে দুজন। Now that's the way that it go. When we up in the spot, the shit be flooded with gold. Come on, see where you make it hot, the chicks are